তার মানে এটাই হলো মহাকাল, যে ওই মহিলা যার সঙ্গে এই মন্দিরে দেখা হয়েছিল, যে আমার প্রেমকে জীবন দান দিয়েছিল, সেও মোহিনী ছিল। মোহিনী মহাকালের সব থেকে বড় ভক্ত, আর ও সমস্ত দোলে মহাকালের চরণে আবির অর্পণ করতে আসে। তার মানে হলো আজ মোহিনী আপনাকে আবির অর্পণ করতে আসবে। মামা মোহিনী মামা উকারম দৃষ্টি, পবিত্র মনেই মন্ত্র পাঠ করে ডাকলে মোহিনী অবশ্যই আসবে। আপনি আমাকে পথ বলে দিলেন মহাকাল। যদি এই মন্ত্র পড়লে মোহিনী এখানে আসে, তাহলে আমার সন্তানকে রক্ষা করার জন্য আমি ওকে অবশ্যই ডাকব। শুনতে পাচ্ছ তুমি? কেউ একজন মোহিনী মন্ত্র পড়ছে। এত বছর বাদে কেউ আবার মোহিনীকে আহ্বান করছে, কিন্তু কে সে? আমি তো এরকম কোনো মন্ত্র শুনতে পাচ্ছি না মা। কোন মন্ত্রের কথা বলছো তুমি? এটা কি করে সম্ভব? এই মন্ত্র তো সব মোহিনীরা অবশ্যই শুনতে পাবে। তুমিও তো একজন মোহিনী, তাহলে তুমি কেন এই মন্ত্র শুনতে পাচ্ছ না? হয়তো মা, আমার শক্তি এখনো জাগ্রত হয়নি, তাই। রানী কর্ণমোহিনী, এত বছরে আমি মোহিনীর একটা লক্ষণও দেখিনি এই তপস্যার মধ্যে। আপনি কি নিশ্চিত যে ও একজন মোহিনী? বলুন স্বর্ণমোহিনী, এই শিকার আপনার জন্য কি করতে পারি? এই বিশ্বধর্মে এখন নিজেদেরকেই শেষ করতে চাইছে। আজও আমার দিকে আঙুল তুলেছে। শেষ করে দাও একে। অনেক বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করেছি আমি এর আগেও বলেছিলাম যে বাজের সঙ্গে চালাকির ফল পাবে তুমি।
বিশালে যাকে কামড়ায় সে জলও পায় না।